বাংলাদেশের রাষ্ট্রীয় স্বাধীনতা এখন নাই। আওয়ামী লীগ সরকার ওয়াহাবিবাদকে রাষ্ট্রীয় প্রশ্রয় দিয়েছে। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিজেই বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে দেশ বিক্রির চুক্তি, এই চুক্তি বিএনপি এবং মৌদুদিবাদের সম্মতি নিয়ে হয়েছে। ইসরায়েল আমেরিকার দালাল ইন্টারিম সরকার, আওয়ামী লীগ সরকার ওয়াহাবিবাদকে রাষ্ট্রীয় প্রশ্রয় দিয়েছে, ওয়াহাবিবাদকে রাষ্ট্রধর্মে পরিণত করেছে। ওয়াহাবিবাদের এই কুফরি ভুয়া ডিগ্রিকে মাস্টার্সের সম্মান দিয়েছে এবং আরো অনেক কিছু, তুরাগের ময়দান দিয়ে দিয়েছে, কাকরাইলের মসজিদ দিয়ে দিয়েছে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইমান ধ্বংসাত্মক পাবলিক জমাতকে আওয়ামী লীগ কায়েম করেছে। পরবর্তীকালে তারা উৎখাত হওয়ার পর যে ইন্টারিম শয়তান দেশ বিক্রি করে দিয়েছে, ইসরায়েল আমেরিকার দালাল ইন্টারিম সরকার ছিল ইউনুস, এই জারজ ইউনুসের সরকার। আমরা তাদের বিরুদ্ধে সর্বত্র প্রোগ্রাম করেছি জনগণকে সতর্ক করার জন্য। এরা জঙ্গিবাদের দালাল, এরা ইসলামের শত্রু, দেশের শত্রু। তারা একটা চুক্তি করে গিয়েছে আমেরিকার নির্বাচনের 3 দিন আগে, যে পুরো দেশ বিক্রি করে দিয়েছে। ওই পলাশীর মির্জাফরের পর এত বড় মির্জাফর, এত বড় বিশ্বাসঘাতকতা আর নাই। বাংলাদেশের রাষ্ট্রীয় স্বাধীনতা এখন নাই। এবং আরো আশ্চর্যের বিষয়, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিজেই বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে দেশ বিক্রির চুক্তি, যে স্বাধীনভাবে কেনা বেচা কিছুই করতে পারবে না, আমদানি রপ্তানি কি হচ্ছে সব আমেরিকাকে দেখাতে হবে, ওরা বিনা অনুমতিতে প্রতিটি পোর্ট ব্যবহার করতে পারবে। এইভাবে আমেরিকান ফেডারেল গভর্নমেন্ট আমেরিকার প্রদেশগুলোকে এইভাবে ব্যবহার করতে পারে না, যেভাবে বাংলাদেশকে বেছে দিয়েছে এই বিশ্বাসঘাতক মুনাফেক মির্জাফর ইউনুস করবে। ইউনুস ওদের দাস দালাল, ওদের এজেন্ট। কিন্তু সেখানে বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলতেছেন যে এই চুক্তি বিএনপি এবং মৌদুদিবাদের সম্মতি নিয়ে হয়েছে। বিএনপি, মৌদুদিবাদ, মির্জাফর বিশ্বাসঘাতক। ওরা ক্ষমতার জন্য দেশ রাষ্ট্র বিক্রি করতে কোনো দ্বিধা করে নাই। আর যদি সেটা মিথ্যা হয় তাহলে প্রতিবাদ করুক যে আমরা এই চুক্তি মানি না, আমরা এই চুক্তিকে অন্যায় ঘৃণা করি, আমরা এই চুক্তি দেশ বিক্রির চুক্তি, রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার, ট্রাম্পের পায়ে সমর্পণ করে দেওয়া থেকে আমরা জনগণকে নিয়ে বেরিয়ে আসতে চাই, কথা বলুন না। সেটা বলার সাহস নাই। সাহস একটাই আছে, আমরা যারা অসহায় দুর্বল আছি তাদেরকে মিথ্যা মামলা দেওয়া, হয়রানি করা, হামলা করা, মামলা করা, সমাবেশ বন্ধ করা, নির্বাচনে আমাদেরকে ভোট দিতে না দেওয়া, আমাদের সভা সমাবেশ করতে না দেওয়া, এই ধরনের স্বৈরতন্ত্র, দস্যুতন্ত্র করা ছাড়া ওদের আর কোনো ক্ষমতা নাই, আর কোনো ইচ্ছাও নাই। ওদের এসব চুক্তি বাতিল করার ইচ্ছা ওদের নাই। এভাবেই চলছে।